আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যে বিষয়টা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়েবসাইটে অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা আমরা করেছি, সেই ওয়েবসাইটটায় আপনারা কিভাবে রেজিস্টার করবেন এবং রেজিস্টার করার পরে কী করে লগইন করবেন এবং এখানে যে অপশানগুলো আপনাদেরকে রাখা হয়েছে, পোর্টফোলিও যে অপশানটা, এটাকে আপনি কিভাবে সেটআপ দিবেন। অর্থাৎ আপনি আপনার সমস্ত বায়োডাটা অর্থাৎ আপনার সমস্ত অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করবেন এবং সকল বিষয়বস্তু এখানে আমরা আজকে উল্লেখ করব, যা আপনার জন্য একেবারে এসেনশিয়াল। এবং এখানে আপনি এটার মাধ্যমে যেভাবে আমরা ফাইবার বা আপওয়ার্কে গিগ দিয়ে থাকি, তো ঠিক আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কাজের কোয়ালিফিকেশনটা দেখাতে পারবো। অর্থাৎ এখান থেকে আমাদের ক্লায়েন্ট সরাসরি আমাদের পোর্টফোলিও শো করতে পারবে। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আপনাকে যে এই লিঙ্কটা দেওয়া হবে, জাস্ট সেই লিঙ্কটার উপরে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। অর্থাৎ লিঙ্কটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, এটা তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে কি করবে, একটা ইন্টারফেসে নিয়ে আসবে। কেমন একটা ইন্টারফেস হবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি প্রথমত একটা হেডলাইন পাবেন, অর্থাৎ একটা স্বাগত মেসেজ পাবেন। এটা দেখার পরে জাস্ট ক্রসে আপনি ক্লিক করবেন। আসসালামু এরপরে আলাইকুম। আপনাকে এই আমাদের জায়গাটায় ইনস্টিটিউটে নিয়ে আপনাকে আসবে। স্বাগতম। আসার পরে এখানে আমরা আপনাকে আপনাকে যেটা করতে দক্ষতা হবে অর্জনের মাধ্যমে সেটা সফল হচ্ছে ভবিষ্যতের প্রথমত পথে এগিয়ে আপনাকে নিতে কাজ এখানে করি। লগ ইন করতে হবে। কিন্তু লগ ইন তো অবশ্যই করবেন, কিন্তু লগ ইন করার আগে আপনাকে কি করে নিতে হবে, রেজিস্টার করে নিতে হবে। আপনি যদি রেজিস্টার না করেন তাহলে কিন্তু কি হবে না, আপনি এখানে লগ ইন করতে পারবেন না। তাহলে কি করে আপনি রেজিস্টার করবেন? আসসালামু আলাইকুম। আমাদের ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। এখানে আমরা আপনাকে দক্ষতা অর্জনের মাধ্যমে সফল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে কাজ করি। আমাদের অভিজ্ঞ এই আসসালামু যে আলাইকুম। আমাদের আমাদের ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। এখানে আমরা যে আপনাকে দক্ষতা রেজিস্টার লেখা অর্জনের যে মাধ্যমে অপশনটা আপনি সফল দেখতে ভবিষ্যতের পাচ্ছেন, পথে এগিয়ে নিতে কাজ করি। আমাদের অভিজ্ঞ আসসালামু আলাইকুম। আমাদের ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। এখানে আমরা আপনাকে দক্ষতা অর্জনের মাধ্যমে সফল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে কাজ করি। আমাদের আপনি যে অভিজ্ঞ রেজিস্টারটা লেখা দেখতে আসসালামু পাচ্ছেন, আলাইকুম। আপনি কি আমাদের করবেন, এই ইনস্টিটিউটে রেজিস্টারে আপনাকে ক্লিক করবেন। রেজিস্টার লেখাটার পরে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ফার্স্ট নেম অর্থাৎ আপনার নিজের নামটা এখানে দিবেন এবং লাস্ট নেম অর্থাৎ নামের সাথে যে সারনেমটা থাকে। এরপরে একটা ইমেইল এখানে ব্যবহার করবেন, যে ইমেইলটা আপনার জানা আছে। যেমন ধরে নেন আমি এটা ব্যবহার করলাম। আমি একটা নাম দিলাম মুনসেন এবং একটা জিমেইল দিলাম, একটা ফোন নাম্বার দিলাম। ঠিক আপনিও ঠিক এভাবে দিবেন। এরপরে যেহেতু আপনাকে এখানে রেজিস্টার করতে হবে, কিসের উপর রেজিস্টার করতে হবে? এখানে ৩ টা অপশন আছে, স্টুডেন্ট, মেন্টর এবং অ্যাডমিন। অবশ্যই আপনি স্টুডেন্ট, তো আপনি স্টুডেন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরপরে যে অপশনটা দিবে পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডটা আপনি কেমন দিবেন? পাসওয়ার্ডটাকে অবশ্যই আপনাকে স্ট্রং হতে হবে এবং স্ট্রং বলতে আমরা কি জানি, যেখানে মিক্সড থাকে অর্থাৎ লেটার থাকে, নাম্বার থাকে এবং সেই সাথে বিভিন্ন যে প্রতীকগুলো আছে বা সিম্বলগুলো আছে, আপনি এখানে সেটা জাস্ট মিক্সড করে একটা পাসওয়ার্ড দিবেন। যখন এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, তখন এই জায়গাটা অর্থাৎ আমি যদি এখন একটা আপনাকে দেখাই, লেটার দিলাম, অক্ষর দিলাম অর্থাৎ নাম্বার দিলাম এবং সিম্বল দিলাম এবং একটু বেশি দিবেন। অর্থাৎ এইখানে যেমন দেখতে পাচ্ছেন আমি কি দিছি, অর্থাৎ এখানে আবার আরেকটা, ওকে, এখানে একটু খেয়াল করেন যে আমি যখন স্ট্রংটা আসলে কাকে বলে, এই যে অর্থাৎ এখানে দেখেন আমি লেটার দিছি, বড় হাতের, ছোট হাতেরও দিছি, আবার নাম্বার ব্যবহার করছি, ছোট হাত সংখ্যা ব্যবহার করছি, আবার প্রতীক ব্যবহার করছি। যখন ব্যবহার করছি আগে এখানে রেড সিগন্যাল ছিল, এখন কিন্তু গ্রিন সিগন্যাল হয়ে গেছে। অর্থাৎ এই কাজটা আপনার সম্পূর্ণ, আপনি কি করছেন, যেটা করছেন সেটা হচ্ছে প্রপারলি একটা পাসওয়ার্ড দিতে পারছেন। এবার এই প্রপারলি পাসওয়ার্ডটাকে আপনি নিয়ে এই নিচে কনফার্মে এখানে কি করবেন, পেস্ট করে দেবেন। দেওয়ার পর অর্থাৎ একই পাসওয়ার্ড এখানে কনফার্ম করতে হবে, অর্থাৎ যেটা আপনি এইমাত্র দিলেন। এরপরে এই আই এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করার হয়ে যাবে। ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে এই লগ ইন নাও নামে একটা অপশন চলে আসবে, অর্থাৎ লগ ইন অ্যাক্সেস চলে আসবে।
এই লগইন অ্যাক্সেস আসার পরে আপনি যে জিমেইলটা দিয়ে খুলছেন ঠিক সেই জিমেইলটা এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এই রিমেম্বার মিতে ক্লিক করে আপনি লগইন লেখাটায় ক্লিক করবেন। করলে আপনি ওয়েবসাইটে লগইন হয়ে যাবেন, অর্থাৎ ওয়েবসাইট আপনার কাছে ওপেন হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। এখানে আমরা আপনাকে দক্ষতা অর্জনের মাধ্যমে সফল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে কাজ করি। আমাদের অভিজ্ঞ আসসালামু আলাইকুম। আমাদের ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। এখানে আমরা আপনাকে দক্ষতা অর্জনের মাধ্যমে সফল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে কাজ করি। এবার লগইন করা হয়ে গেলে এবার হচ্ছে আপনি আপনার ইন্টারফেসে চলে আসবেন, অর্থাৎ আপনি এই পেজে চলে আসবেন। আসসালামু আলাইকুম। এবার লগইন করার পর আপনাকে যেটা করতে হবে, আগে হচ্ছে আপনাকে আপনার কোর্স থেকে এনরোল করতে হবে। এখন এনরোল করতে আপনি যে অলরেডি যে কোর্সটা সম্পূর্ণ করেছেন, যারা নতুন আছেন তারা তো নতুনভাবে এনরোল করবেন, এবং যারা পুরাতন আছেন তাদেরকে যেহেতু অলরেডি আমরা আপনারা এনরোল করে ফেলছেন, অর্থাৎ আপনাদের কোর্স ফি দেওয়া হয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন, এই কোর্স অপশানে এসে ক্লিক করবেন, অর্থাৎ যে অ্যাবাউট হোম এবং কোর্স উপরে যে অপশানগুলো আছে এখান থেকে কোর্সে ক্লিক করবেন। করার পরে এখানে অসংখ্য কোর্স আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ আপনার কোর্সের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি এইটা কি করবেন, এনরোল করবেন। কি করে এনরোল করবেন, এই যে এনরোলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাকা হচ্ছে ৭৫০০ টাকা, এখানে ক্লিক করবেন। এরপরে একটু নিচে আসবেন, এসে এখানে পেমেন্ট প্ল্যান, অর্থাৎ ফুল পেমেন্ট একটা হচ্ছে ইএমআই, অর্থাৎ এটা হচ্ছে কিস্তিতে যারা দেয়, এটা নতুন ইউজারদের জন্য, কিন্তু এটা হচ্ছে পুরাতন ইউজার যারা অলরেডি টাকা দিয়ে দিচ্ছেন তারা এখানে ফুল পেমেন্টে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার ইনফরমেশনগুলো অটো আসবে, অর্থাৎ আপনি যে নামে লগ ইন করছেন এখানে সেই নামটাই এখানে করবে। এবার আপনি এখানে আপনার নাম এবং ফোন নাম্বার, এরপরে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি বিকাশে নাকি নগদে নাকি রকেটে নাকি ব্যাংকে কোনটার মাধ্যমে দিয়েছিলেন আপনি সেইটাকে অন করবেন। ধরে নিন আমি বিকাশে দিয়েছিলাম। যখন বিকাশে ক্লিক করবেন আপনি যে নাম্বারে পাঠিয়েছিলেন সেটা এখানে দেখা যাচ্ছে। এরপর একটা দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি বা রেফারেন্স, এটা আমরা বুঝি যে একটা ট্রানজেকশন আইডি থাকে, সেটা এখানে শো করতে হয়, কিন্তু যারা ইতিমধ্যে পুরাতন হয়ে গেছেন তাদের তো আর এই বিষয়টা মনে নাই। তো তারা এখানে কি করে নেবেন, শুধুমাত্র আপনারা আপনাদের ব্যাচ নাম্বারটা উল্লেখ করবেন। ধরে নেন আপনার ব্যাচ নাম্বার হচ্ছে 43 বা সরি ধরে নেন হচ্ছে আপনার 26। ওকে, তো এরকম করে আপনার ব্যাচ নাম্বারটা আপনি ওপেন করবেন, করার পরে যে কমপ্লিট পেমেন্ট এই লেখাটায় আপনি ক্লিক করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমার পেমেন্ট সেকশনটা। এবার পেমেন্ট সেকশনটা দেওয়ার পরে আসলে আপনার পেমেন্ট হয়েছে কিনা এটা আপনি কি করে সার্চ করবেন, আপনি এখান থেকে চলে যাবেন এই যে কোর্স যেখানে আমি এখন আছি, এই যে মাই ইনরোলড, এই মাই ইনরোলডে ক্লিক করলে আপনি যেটা কিনছেন আপনি সেই পেজটা দেখতে পারবেন, এবং মেক পেমেন্ট এখানে আপনি পেমেন্ট আবার নতুন করে দেখতে পারবেন। আর এই যে হিস্টোরি, এই হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পরে আপনার এরকম একটা শিট আপনি পেয়ে যাবেন, অর্থাৎ এই যে আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ট্রানজেকশন আইডি এবং ফুল পেমেন্ট, বিকাশ, এই রিসিপ্টটাকে দেখতে পাবেন। পাওয়ার পরে এই যে কর্নারে যেখানে পেন্ডিং লেখা আছে, এই পেন্ডিং লেখাটা কিন্তু তখন আর থাকবে না। এটা হচ্ছে অর্থাৎ আমরা যখন অ্যাপ্রুভ করে দেবো তখন এখানে আপনার একটা রিসিট দেখাবে, অর্থাৎ আপনি এই রিসিটটাকে ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার পেমেন্ট সেকশনটা। এবার আসি, আপনার পেমেন্ট সেকশনটা যুক্ত করার পরে আপনি আপনার প্রোফাইল সেকশনটা ওকে করবেন। অর্থাৎ আপনি জানেন যে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য না, এখানে আপনার কাজের জন্য গিগ দেওয়ার ব্যবস্থা করা আছে। অর্থাৎ তাহলে আপনি কি করবেন, অবশ্যই আপনার পরিচিতিটা সুন্দরভাবে তুলে ধরতে হবে। তাহলে এটা কি করে তুলে ধরবেন, প্রথমত এই যে এইচকে লেখা যেটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রোফাইল লোগো। তো আপনি প্রথমেই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অর্থাৎ এখানে আমার এইচকে লেখা, অর্থাৎ আমি হিমা খাতুন লেখা, এই জন্য এই নামটা দেখাচ্ছে। আপনি যে নামে করবেন ঠিক সেই নামটা এখানে শো করবে। এরপর আপনাকে এখানে একটা প্রোফাইল ফটো যুক্ত করতে হবে। এটা আপনি বুঝতে পেরেছেন, এখানে ক্লিক করলেই আপনাকে দেখেন আপনার কম্পিউটারে নিয়ে যাবে বা আপনার মোবাইলে নিয়ে যাবে। আপনি এখানে একটা সুন্দর একটা প্রফেশনাল ছবি দিবেন। এরপরে এখানে আপনার ইমেলটা তো অটো ধরানো আছে। এরপরে এই যে আপনার যে এক্সপার্টিস, এটা আপনি স্টুডেন্ট এবং ডিজিগনেশনটা একটু এখানে তুলে ধরবেন। এরপরে এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, লিঙ্কডইন লিঙ্ক, অর্থাৎ আপনার যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনে যে আপনার লিঙ্কগুলো আছে, অর্থাৎ যে আপনি অ্যাকাউন্টগুলো তৈরি করছেন কাজের জন্য, অর্থাৎ মার্কেট প্লেসে ড্রাইভ দেওয়ার জন্য, যারা তৈরি করছেন, যাদের পুরাতন ব্যাচগুলো এটা তৈরি হয়ে গেছে, যারা নতুন ব্যাচ রানিং করতেছেন, যারা এখনো ফায়ার ফাইন্ডিং করেননি তাদের হয়তো নাই,
তারা এটাকে অপশনাল রাখতেই পারেন, আর তৈরি করা থাকলে যুক্ত করতে পারেন। কিন্তু যাদের আছে অবশ্যই এখানে আপনারা কি করবেন, এটা সব যুক্ত করে দিয়ে এই যে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এই সেভ চেঞ্জেস ক্লিক করে নেবেন। করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, আপনার এখানে সব কিছু শো করবে, অর্থাৎ এখন এগুলো সব দেখতে পারবেন। এটা হয়ে গেল। এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে পোর্টফোলিও সেকশনটা। পোর্টফোলিওটা কিভাবে করবেন, এই যে পোর্টফোলিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে আপনার নিজের নামে একটা গিগ দিবেন। কিভাবে, যেমন এই যে একটা গিগ দেওয়া আছে প্র্যাকটিস পারপাসে, তো আপনিও ঠিক এরকম করে কি করবেন, এই জায়গায় ক্রিয়েট গিগ লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার গিগ টাইটেল, এই গিগ টাইটেলটা হচ্ছে কি দিবেন, অবশ্যই বুঝতে পেরেছেন যেভাবে ফাইবার বা আপওয়ার্কে আমরা একটা টাইটেল ব্যবহার করে থাকি যে যে কাজের উদ্দেশ্যে আপনি কোন কাজটা ফোকাস করতে চাচ্ছেন, আপনি ফেসবুক মার্কেটিং নাকি ইউটিউব মার্কেটিং, অর্থাৎ আপনি কোন কাজটা ফোকাস করতে চাচ্ছেন ওইটার উপরে একটা টাইটেল দিবেন। ধরেন আমি জাস্ট কোনো দেবো না, জাস্ট আমি এই একটা কিছু লিখলাম। এরপরে এখানে ক্যাটাগরিটা আপনি কোনটা করতেছেন, আপনি ধরে নেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবার ডিসক্রিপশন, এটা হচ্ছে আপনার এই কাজের সম্পর্কে আলোচনা করে দেবেন এখানে, ধরে নিই দিলাম। এবার আছে দেখেন কভার ফটো, এবং এই কভার ফটোটা হচ্ছে কি হতে হবে, অবশ্যই গিগের উপরে যেভাবে আমরা একটা কভার ফটো দিয়ে থাকি, যে ঠিক আপনাকে সেই অনুসারে একটা কভার ফটো এখানে যুক্ত করতে হবে। এখানে আমার সাইজ টাইজ ঠিক নাই, যেহেতু অন্য আরেকটা বিষয় এখানে ইনক্লুড করে দিলাম শুধু দেখার জন্য। এরপর আপনি কি করবেন, জাস্ট আপনার এই যে পোর্টফোলিও স্যাম্পল, অর্থাৎ এই যে পোর্টফোলিওগুলো, এটা আমরা শিখাচ্ছি যে কি করে পোর্টফোলিওগুলো তৈরি করতে হয়। তো সেই পোর্টফোলিওগুলো আপনারা এখানে শো করে দিতে পারবেন, অর্থাৎ যুক্ত করে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি ক্রিয়েট, এখানে আপনার স্টার্টিং প্রাইস, অর্থাৎ যে কাজের এখানে অপশনটা দিচ্ছেন, অর্থাৎ যে কাজের জন্য গিগ দিচ্ছেন ওই কাজের উপরেই আপনি আপনার ডিমান্ডটা এখানে করবেন, অর্থাৎ আপনার কত টাকা হতে পারে, এখানে প্রাইস দেওয়া, টাকাতে দেওয়া, হ্যাঁ। তো আপনি এখানে যেটা দিবেন সেই ডলারটাকে টাকায় কনভার্ট করে নেবেন, নিয়ে এখানে দিয়ে দিলেন। এরপর এখান থেকে কমানো যায়, অর্থাৎ এখান থেকে বাড়ানো যায়। এটা ডেলিভারি টাইম, অর্থাৎ আপনি কি ৩ দিন লাস্ট যেটা ডেজ সেটা আপনি এখানে দিবেন যে ১ দিনে নাকি ৩ দিনে। এরপরে ক্রিয়েট গিগে আপনি ক্লিক করবেন। অর্থাৎ এই যে আপনি যখন ক্রিয়েট গিগে ক্লিক করলেন তখন আপনার কি হলো, এই এখন দেখেন একটা গিগের অলরেডি তৈরি হয়ে গেল, এটা হচ্ছে আপনার। তাহলে কি করবেন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। আমি যেহেতু এখানে কিছু লিখিনি, আমি যদি ডিসক্রিপশনটা লিখতাম এখানে শো করতো, সব কিছু এখানে শো করতো। তাহলে এখন হচ্ছে আপনার নামে এখানে একটা গিগ অলরেডি আপনি তৈরি করে ফেলছেন। এখন আপনাকে কি করতে হবে, এইখানে যে ডেইলি ওয়ার্ক এবং প্রজেক্ট, অর্থাৎ এই যে অ্যাড ওয়ার্ক, এই জায়গাটায় আপনি যুক্ত করে অ্যাড ওয়ার্কে ক্লিক করার পরে আমরা যে আপনাকে পোর্টফোলিও তৈরি করা শেখাচ্ছি, অর্থাৎ যে আমরা নিজেরাই যে কাজগুলো আপনাকে দিচ্ছি এবং কাজের আপনারা যে ফিডব্যাকটা দিচ্ছেন, এখানেই আপনি কি করতেছেন, ধরে নেন আপনি অর্গানিক মার্কেটিং, তাহলে এখানে আপনি লিখবেন ফেসবুক অর্গানিক মার্কেটিং, ডিসক্রিপশন অর্গানিক মার্কেটিং সম্পর্কে আলোচনা করবেন। এবার ওয়ার্ক ইমেজ, অর্থাৎ আপনি যে কাজ করছেন সেই ছবি এখানে যুক্ত করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আপনি জাস্ট এই যে অ্যাড ওয়ার্কে ক্লিক করার সাথে সাথে ডেটও দিয়ে দিতে পারবেন, কোন ডেটে আপনি এটা নিচ্ছেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কি হবে, আপনার যুক্ত হয়ে যাবে। এবং এভাবে আপনি জাস্ট কি করবেন, আপনার মতো করে এই যে প্রজেক্টগুলো প্রতিনিয়ত কাজ করতে থাকবেন, আর এখানে প্রজেক্টগুলো আপনি সেট করতে থাকবেন। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে কি, প্রথমে এখানে রেজিস্টার করা, রেজিস্টার শেষে লগ ইন করা, তারপরে হচ্ছে আমাদের পেমেন্ট সেকশনটাকে যুক্ত করা। এরপরে আমাদের কাজ হচ্ছে পোর্টফোলিওর আগে আমাকে নিজের প্রোফাইলটাকে সেট আপ দেওয়া, প্রোফাইল সেট আপের পরে গিগ খোলা, আর গিগের পরে প্রতিনিয়ত এখন কাজ শুধু এসেই আপনি যখন ওপেন করবেন আসলেই আপনি এটা পেয়ে যাচ্ছেন। আপনার এসে ঢুকবেন, ঢুকে আপনি কিন্তু দেখেন আমি যদি এইটাই ঢুকি, এটায় ঢুকলে কিন্তু আপনি অর্ক যুক্ত করতে পারবেন না, কারণ এটা অন্য একজনের কাজ, সে অর্ক যুক্ত করতে পারবে, আপনি শুধু দেখতে পারবেন। এবং এই আমি যদি এখন আমারটায় যাই তাহলে এখন কিন্তু এখানে দেখেন আমি অর্ক যুক্ত করতে পারবো। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এইটার ব্যবহার বিধি সম্পর্কে আপনাদেরকে জানালাম, এবং আস্তে আস্তে আমরা আরও যখন আমাদের যেটা প্রয়োজন পড়বে অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।